জি স্যার পারি। না যে পাপ বুঝে নাই তারে জিজ্ঞেস করতেছি। জি স্যার পারি স্যার। আচ্ছা, এরপরে এস থেকে আমি 0 1ও জেনারেট করতে পারি, তাই না? এইটা অথবা এইটাই দুইটার একটা জেনারেট করতে পারি। এটাই কিন্তু আমার গ্রামার, যে এইখান থেকে আমি কি জেনারেট করতে পারবো। এস থেকে আমি 0 S1 জেনারেট করতে পারি, অথবা এস থেকে আমি 0 1ও জেনারেট করতে পারি। বুঝে গেছে? হুম, এই বুঝছি কি বললাম। স্যার জি স্যার ক্লিয়ার। আচ্ছা, সো আমি এখন বলতেছি আমি কি 0 0 0 0 1 1 1 এই স্ট্রিংটা জেনারেট করতে পারবো কিনা। আমার মেইন চ্যালেঞ্জই হলো আমি কি কোন ধরনের স্ট্রিং জেনারেট করা পসিবল কিনা এই গ্রামার থেকে। সো আমি এখন জেনারেট পসিবল। করা ট্রাই করব। এস থেকে 0 S1 জেনারেট করলাম, এরপরে এই এস এর জায়গায় এই ধরেন এই এস থেকে 0 S1 জেনারেট করা পসিবল। এখানে কিন্তু আমার ভ্যারিয়েবল আছে আবার। এই এস থেকে আবার 0 S1 জেনারেট করা পসিবল না? জি আচ্ছা, তাইলে এই এস থেকে আবার 0 S1 জেনারেট করলাম, এই একটু আগেই ছিল। সো এই এস থেকে একটু জেনারেট করছি, আবার এই এস থেকে কিন্তু আবার 0 S1 জেনারেট করা পসিবল। আর এই স্যার দুটো এবার আগেই। 01 এবার 01 জেনারেট করলেই হবে, মানে আচ্ছা, যেটা রাইট দেখাইছেন রাইট ওটা করার এবার জন্য। আমি রাইট 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 সো এই এস থেকে এবার লাস্টে কিন্তু এটা দরকার ছিল না। আচ্ছা, আমি ধরি হলো 4টা 0 4টা 1, হ্যাঁ তাহলে এটা ঠিক আছে। এই এস থেকে আবার যে 0 S1 জেনারেট করলাম, এবার এই এস থেকে কিন্তু আমি 0 1 জেনারেট করে আমি 4টা 0 4টা 1 করতে পারি। এই এস থেকে এবার 0 1 জেনারেট করলাম, আর এখানে আমার আগের তিনটা ছিল। তাহলে এখানে কি করছি, এস থেকে 0 S1 জেনারেট করলাম, এখানে কি করছি এস থেকে 0 S1 জেনারেট করলাম, এখানে কি করলাম এস থেকে 0 1 জেনারেট করলাম। বুঝতে পারছি? কিন্তু আমি কি এই 3টা 0 4টা 1 জেনারেট করতে পারবো? না। পারবো না। তখনই কিন্তু আমার গ্রামার আমাকে এররটা দিতেছে। রাইট। আচ্ছা, এইবার আমরা স্লাইডে যাই। এবার দেখেন এই স্লাইডেরটা কেমন। স্লাইডে বলতেছে এই যে আমার কি এখানে গ্রামার গুলা দিয়ে দিছে, লিস্ট থেকে লিস্ট প্লাস ডিজিট জেনারেট করা যাবে, লিস্ট থেকে লিস্ট মাইনাস ডিজিট জেনারেট করা যাবে, লিস্ট থেকে ডিজিট জেনারেট করা যাবে, আবার ডিজিট থেকে 0 থেকে 9 যে কোনো কিছু জেনারেট করা যাবে। কোয়েশ্চেন হলো আমার এটাকে আমরা এক লাইনেও লিখতে পারবো। এই আলাদা আলাদা লেখা যেই কথা একসাথে লেখা একই কথা, জাস্ট অর দিতে হয়। বুঝে গেছে? বুঝছি? জি আচ্ছা, এবার আমাকে বলছে 9 - 5 + 2 কি বের করতে পারবো কিনা। আচ্ছা, এটা কেমনে বের করতেছে? ফার্স্টে দেখেন লিস্ট থেকে লিস্ট প্লাস ডিজিট জেনারেট করতেছে। এখন আগে প্লাস ডিজিট হবে না মাইনাস ডিজিট হবে, এটা করে করে আপনারা বের করবেন। বুঝে গেছে? আচ্ছা, সো লিস্ট থেকে লিস্ট প্লাস ডিজিট জেনারেট করলাম। এই যে লিস্ট থেকে লিস্ট প্লাস ডিজিট, এখানে কিন্তু আপনার রুলগুলো লিখতে হবে ডান পাশে। আবার লিস্ট থেকে লিস্ট মাইনাস ডিজিটও জেনারেট করা যায় না এই লিস্ট থেকে? আবার এই লিস্ট থেকে ডিজিটও জেনারেট করা যায় না? যায়। যায়। আবার ডিজিট থেকে এই যে আমার কি বের করতে বলছে ফার্স্টে 9, সো ডিজিট থেকে আমি 9 জেনারেট করলাম। দেখছেন? এরপর এই ডিজিট থেকে আমি 5 জেনারেট করলাম, প্রত্যেকবার একটা করে জেনারেট আর কি। পরে এই ডিজিট থেকে আমি 2 জেনারেট করলাম, এই যে 9 - 5 + 2, এই যে আমার এটা তাহলে জেনারেট করা পসিবল। বুঝতে পারছি? সো এখানে কিন্তু যে কোনো প্লাস মাইনাস বের করা পসিবল, তাই না? পসিবল। আচ্ছা, কিন্তু কোনো গুণ ভাগ দিলে কি এখানে পসিবল? না। পসিবল না। আচ্ছা, যদি এখানে গুণ ভাগের ফর্মুলা থাকতো তাহলে কি পারতাম? ফর্মুলা থাকলে পারতাম। এক্স্যাক্টলি। সো কিভাবে পারতাম এটা আপনারা করে করে ট্রাই করতে হবে। সো আগে কেন প্লাস আসলো এরকম কোনো রুল নাই কিন্তু, হ্যাঁ। সো আপনারা করে করে ট্রাই করতে হবে। আচ্ছা, এটা কিন্তু পার্স ট্রি এর মাধ্যমে আমি দেখতে পারি। সো ফার্স্টে কি করছে, পার্স ট্রি কি লিফ নোডে থাকবে আমার স্ট্রিংটা। ফার্স্টে কি করছে, লিস্ট একদম মাথায় যেটা থাকে সেটা হলো আমার রুট নোড। লিস্ট থেকে কি জেনারেট করছে, লিস্ট প্লাস প্লাস ডিজিট, তাই না? এটা জেনারেট করছে না? পরে আবার লিস্ট থেকে কি জেনারেট করছে, লিস্ট মাইনাস ডিজিট। ডিজিট, লিস্ট মাইনাস ডিজিট, ঠিক আছে? এখনো জয়েন করতেছে।
আচ্ছা, লিস্ট থেকে লিস্ট মাইনাস ডিজিট, এরপরে কি করা হয়েছে, এই লিস্ট থেকে কি জেনারেট হয়েছিল, ডিজিট, তাই তো? ডিজিট রাইট আচ্ছা, এরপর ডিজিট থেকে ফার্স্টে জেনারেট হয়েছে 9, এই ডিজিট থেকে 5, এই ডিজিট থেকে হলো 2, তাই না? এবার Right. এই লিফ নোড গুলো যদি লেফট থেকে রাইট আমি ট্রাভার্স করি, আমি আমার ডিজিট স্ট্রিংটা পাবো। কি হইলো, 9 মাইনাস 5, মানে লিফ নোড Plus গুলা 2. 9 মাইনাস 5 প্লাস 2। লিফ নোড কারা, যাদের কোনো চিলড্রেন নাই। ওকে, রাইট ঠিক আছে। সো আমি কিন্তু এখানে 9 প্লাস 5 মাইনাস 3 এটাও বের করতে বলতে পারতাম না? তো পসিবল এখানে কি হবে, আপনারা সবসময় মানে এই ডান পাশ থেকে বাম পাশে যাবেন এরকম চিন্তা করতে পারেন। সো এটা কি হতো, ফার্স্টে ডিজিট, সরি ডিজিট না লিস্ট মাইনাস ডিজিট হ্যাঁ, লিস্ট মাইনাস ডিজিট। বাট আপনারা কিন্তু তারপর ফর্মুলাগুলো list থেকে কোনটা ইউজ করতেছেন? লিস্ট Then থেকে list লিস্ট থেকে- প্লাস ডিজিট এক্স্যাক্টলি, লিস্ট প্লাস ডিজিট, ডি লিখলাম, তারপর লিস্টকে ডিজিট করলেই হবে। এরপর একটা একটা করে আমি জাস্ট বসাবো। ফার্স্টে 9, 9 প্লাস 5 পরে 5, এটা কি একবারে বসানো যায় না? না একটা একটা করে, কারণ একটা একটা করে ট্রি হয় আর কি, বুঝছেন? আচ্ছা 5 মাইনাস 3, মানে স্টেপ গুলো দেখাইতে পারলেন আর কি, রুল গুলো। হুম ওকে, আচ্ছা, এখানে এই যে পার্স ট্রিটা দেখানো হয়েছে, এখানে এই যে আপনার পার্স ট্রি সম্পর্কে কিছু বলছে আর কি, হ্যাঁ, তেমন ইম্পর্টেন্ট না, আপনার একটু রিডিং মারলেই হবে। এখন যেটা হইলো, এই যে পার্স ট্রি যেটা, তার রুট নোডটা কিন্তু অলওয়েজ স্টার্ট সিম্বলটা হয়, প্রথম ভ্যারিয়েবলটা অলওয়েজ রুটে যাবে না? রাইট হ্যাঁ, তারপর লিফ নোড গুলা আমার টোকেন হয় অথবা এফসাইলন হয়। এফসাইলন মানে হলো ফাঁকা সেট, কিছুই না, আমরা এখানে বলবো পারফেক্টলি। আর ইন্টেরিয়র নোড গুলো অলওয়েজ নন টার্মিনাল হয়, ঠিক আছে, মানে ওইটাও ভ্যারিয়েবলই হয় আর কি। ইন্টারনাল নোড গুলো একটু খেয়াল করে দেখেন, ইন্টারনাল নোড গুলো কিন্তু অলওয়েজ ভ্যারিয়েবল হয়েছে। এই যে লিস্ট একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা, এই লিস্ট একটা ভ্যারিয়েবল। ওকে, এইবার কাহিনী হলো দুইটা রুল দেখাবো। এটা স্পেশাল টাইপ অফ স্ট্রিং জেনারেশন, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটাকে আমরা বলতেছি এ স্টার, একটা হলো এ প্লাস। এ স্টার টাইপ অফ যদি আমি কোনো স্ট্রিং জেনারেট করতে বলি, এটার মানে হইলো এফসাইলন। এফসাইলন মানে হইলো ফাঁকা, কিছুই না, ঠিক আছে, মনে থাকবে? জি স্যার থাকবে। এফসাইলন মানে কি, ফাঁকা। আচ্ছা, অথবা এ, অথবা এ এ, অথবা 3টা এ, অথবা 4টা এ, এরকম করে ইনফিনিটি পর্যন্ত আমি একই জিনিস যদি প্রিন্ট করি, এটাকে আমি কি বলতেছি, এ স্টার, বুঝছি? রাইট এটার গ্রামারটা কি হবে, আমি যদি বলি এ স্টারের গ্রামার লেখো, তখন আপনারা লিখে এটা এ এ অর এফসাইলন, মানে এ থেকে এ জেনারেট করতে পারবো, এ এ জেনারেট করতে পারবো, অথবা এফসাইলন জেনারেট করতে পারবো। মানে আমি যদি বলি এ থেকে এফসাইলন জেনারেট করো, ইজি, ডিরেক্ট এফসাইলন এফসাইলন জেনারেট করে দিলাম, শেষ, ঠিক আছে, মানে কিছুই জেনারেট করলাম না। আবার যদি বলি এ থেকে 4টা এ জেনারেট করো, কেমনে করব, এ থেকে তিনবার এ জেনারেট করে লাস্টেরটা এফসাইলন রাইট, এ থেকে আবার এ জেনারেট করলাম, দেন এইখানে আবার এ এ জেনারেট করলাম, ফাইনালি গিয়ে কি বসাই দিব, এফসাইলন বসাই দিব। আরেকটা জেনারেট করতে হবে। হ্যাঁ, 4টা বলছি, আচ্ছা হ্যাঁ, তাহলে আবার এ এ, আর লাস্টে গিয়ে আমি কি বসাই দিব, এফসাইলন, এ এ এ। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আচ্ছা সেম জিনিসই লিখছি, ওয়েট। আচ্ছা, এখানে তাহলে কি হবে, আরেকটা এ এ হবে, তাই না? এটাই হবে ফাইনালি এটা এখানে জাস্ট কি বসে যাবে, এফসাইলন বসে যাবে। প্রত্যেকবার কিন্তু রুলগুলো এখানে দেখাইতে হবে যে আমি এ থেকে এ এ জেনারেট করলাম, এরকম করে দেখাইতে হবে, হ্যাঁ। ফাইনালি লাস্টে এ থেকে আমি এফসাইলন জেনারেট করলাম। এটা যদি পার্স ট্রি আঁকি কেমনে হবে, এই তো এ যাবে, এ থেকে নিচে আবার এ যাবে, দেন এ গেল, আবার এ গেল, আবার এ গেল, তাই না? আর এ গেল, কটা আছে, 3টা, আরেকটা এ, পরেরটা এফসাইলন। বুঝছি, ইজি কিন্তু নাকি? আচ্ছা, এ স্টারের জায়গায় যদি এখন বি স্টার হোক, সি স্টার হোক, কোনো প্রবলেম আছে? বি স্টারের কোথায় জায়গায় বি থাকবে, বি হবে। এটা কিন্তু আমার বা ভ্যারিয়েবল, বি যেটাই দেই, আমার কাছে ম্যাটার করে না।
ঠিক আছে, এবিবিবি যেটা ইচ্ছা দিতে হবে, এটা ইচ্ছা, কিন্তু আমার চেঞ্জ করতে হবে কি এই জায়গাটায় বি আউটপুট। বি, হ্যাঁ এপসাইলন। তাহলে এটা আমার কি বি স্টার, এরকম সি স্টার ডি স্টার যে কোনো কিছু দিলে আপনারা এই গ্রামারটা লিখবেন। দেন হলো আমি যদি কোনো স্ট্রিং জেনারেট করতে বলি স্ট্রিংটা লিখবেন, যদি পার্স ট্রিও জেনারেট করতে বলি পার্স ট্রি লিখবেন। বুঝে গেছে? রাইট। এই সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। ওকে।